আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের ট্রেড 2 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং ট্রেড 1 এর কিন্তু বর্তমানে মাঠ চলমান আছে। সো এই ট্রেড 2 এবং ট্রেড 1 এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে টোটাল 4টা ইভেন্ট হয়। হ্যাঁ, মানে মাঠে টোটাল 4টা ইভেন্ট হয়। প্রাইমারি মেডিকেল হওয়ার পরে 4টা ইভেন্ট হয়। এই 4টা ইভেন্ট হচ্ছে পুশ আপ, সিট আপ, তারপর বিম বা পুল আপ, আর আছে দৌড়। সো এই 4টা ইভেন্ট সম্বন্ধে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু মোটামুটি আপনার ফিল্ডে এই 4টা যে ইভেন্ট হয়, এই ইভেন্ট আসলে আপনি কীভাবে উত্তীর্ণ হতে পারবেন সেই কৌশলটা আমি আপনাদেরকে সামান্যভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের জন্য ট্রেড 1 এবং ট্রেড 2 এর জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করে নাই, দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। আর এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ এবং আইকিউ বিষয়ে সাজেশনটির উত্তর সহ সাজানো হয়েছে। তো আমরা মূল টপিকে আসি। সো এই যে ইভেন্টগুলো আছে, 4টা ইভেন্টের মধ্যে প্রথম ইভেন্ট হলো পুশ আপ। এই পুশ আপে কমপক্ষে আপনাকে 20টা পুশ আপ ট্রাই করতে হবে। আপনি কিন্তু বাসায় এটার পুশ আপ আগে থেকে ট্রাই করে যাবেন, কারণ এই পুশ আপ যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি ওইখানে বাদ পড়ে যাবেন। সো মিনিমাম 20টা পুশ আপ আপনাকে ডেইলি আপনি ট্রাই করবেন। যখন ডেইলি আপনি 20টা পুশ আপ ট্রাই করবেন তখন কিন্তু আপনার মধ্যে ইমিউনিটি চলে আসবে, তখন কিন্তু আপনি খুব সহজে এই 20টা পুশ আপ দিতে পারবেন। এই পুশ আপ কিন্তু অবশ্যই আপনার দিতে হবে। প্রতি বছর পুশ আপের কারণে কিন্তু অনেকেই দিতে পারেন না, দেওয়ার কারণে কিন্তু দেখা যায় কি বাদ পড়ে যায়। সো পুশ আপ কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে শিখতে হবে বা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর আসে সিট আপ। সিট আপ কেমন হয় আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিট আপ। সো এই সিট আপটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিট আপে মিনিমাম 20 থেকে 25টা সিট আপ কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সো 20 থেকে 25টা সিট আপ যদি আপনি ভালো মতো কমপ্লিট করতে পারেন বাসায়, তাহলে কিন্তু মাঠ আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের সিট আপটা কেমন হবে এবং আপনারা ঠিক এই অনুযায়ী সিট আপ করলে আপনারা দেখবেন যে ভালো কিছু করতে পারবেন মাঠের জন্য। আর এটা কিন্তু আপনাকে অবশ্যই বেশি নাম্বার পেতেও কিন্তু সহযোগিতা করবে এই যদি আপনি এই সিট আপটা ভালো মতো করতে পারেন, ঠিক আছে? আর আপনি এই সিট আপটা যত বেশি করতে পারবেন তত বেশি কিন্তু আপনি এক্সট্রা একটা মার্ক পাওয়ার সম্ভাবনা আছে বা এক্সট্রা কিন্তু একটা ক্যাটাগরি হিসাবে ভাগ হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি অবশ্যই সিট আপটা ভালো করে মানে বাসা থেকে প্র্যাকটিস করে যাবেন, ঠিক আছে? আর এরপর আসি বিম বা পুল আপ। এই বিম কিন্তু মহিলাদের জন্য নয়, এটা শুধু পুরুষদের জন্য। সো এই বিম ধরেন একটা বিম দেওয়া থাকবে, ওটাকে ধরে আপনাকে মিনিমাম 12 থেকে 10 বার আপনাকে উঠতে হবে এবং নামতে হবে। সো আপনি যদি একটা বাঁশ ধরে প্রতিদিন ডেইলি আপনি গাছের সাথে একটা ট্রাই করে দেখেন, তাহলে কিন্তু আপনার যেমন পেশিগুলো শক্ত হবে তেমন কিন্তু আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই আপনি এই বিম বা পুল আপ এটা করতেই পারবেন না। সো আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন। মিনিমাম কিন্তু 10 থেকে 12 বার আপনাকে এটা করতেই হবে। সো কেমনটা হয় আমি স্ক্রিনেও দিয়ে দিলাম, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এটা দেখেও আপনারা এই অনুযায়ী কিন্তু করতে পারবেন। এরপর আসি দৌড়। সো মাঠে সাধারণত 2 থেকে 400 মিটার দৌড়ের বিষয়টা বলা আছে। সো এই দৌড়টা যদি আপনি দৌড়াতে চান অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। আপনি বাসায় মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার দৌড়াবেন। আর এই দৌড়ে কিন্তু মানে এই 3টা ইভেন্ট পার করার পর দেখবেন দৌড়ে গিয়ে অনেকে বাদ পড়ে। সো আপনাকে অবশ্যই দম বৃদ্ধি করার জন্য 2 থেকে 3 কিলোমিটার বাসায় প্র্যাকটিস করতে হবে দৌড়ানোর। বসে না থাকে যদি প্র্যাকটিস করেন নিজের শরীরও ঘামবে এবং আপনার যে ইমিউনিটি শক্তি সেটাও বাড়বে এবং আপনার কনফিডেন্সও বাড়বে। সো এই 4টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে মাঠের যে ইভেন্টগুলো আপনার কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে? আর মাঠের এই 4টা ইভেন্ট কভার করলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। এর পরের কোনো একটা ভিডিওতে হয়তো বা আপনাদের ভাইবা প্রস্তুতির সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।